যে বামপন্থী থেকে গিয়ে ডানপন্থীতে মানিয়ে নেওয়া বা নীতি আদর্শের যে বালাইটাকে তুলে দেওয়া, এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? দেখেন, যারা ডানপন্থী বামপন্থী থেকে ডানপন্থীতে গিয়েছে, কারা কতটা ভালো আছে জানি না। গিয়েছে নানান রকম কারণ, পরিবেশ, অনেকে দেখা যাবে ব্যক্তিগতভাবে কোনো ক্ষোভ, দুঃখ, পরিতাপ থাকতে পারে, নানা কারণে হয়তো অনেকে চলে গেছে, কিন্তু সেখানে গিয়ে কেউ মানে দেখার খুব ভালো আছে আমার মনে হয় না। আমি তো রেজ্জাক মোল্লাকে শুনেছি, রেজ্জাক মোল্লার সঙ্গে আমার কথা হয়েছে। রেজ্জাক মোল্লা নিজেই বলেছে যে আমার জীবনে ভুল হয়ে গেল, দেখা যাচ্ছে আমার ওখান থেকে চলে এসেছি, আমি চলে এসে চুপচাপ বসে থাকতাম ভালো, কিন্তু অন্য দলে যাওয়ার টিএমসিতে যাওয়া আমার মারাত্মক ভুল হয়েছে। মানে তৃণমূলে যাওয়াটা ওনার ভুল হয়েছে, এটা উনি স্বীকার করেছে। হ্যাঁ, ভুল হয়েছে, স্বীকার করেছে না। নির্দিষ্ট জায়গা আমার থাকা উচিত ছিল, কিন্তু নানা কারণে আমি এসেছি। কিন্তু তোরা তো যে জায়গা আছে সেই জায়গায় থাক। রেজ্জাক মোল্লা আমার পরিষ্কার বলেছে, তুই তোরা যে জায়গা আছে সেই জায়গায় থাক। আমি একটা বিশেষ পরিস্থিতি এই জায়গায় এসেছি, কিন্তু পরবর্তীকালে নিজেই বলেছে যে আমার পরবর্তীকালে ভোটে দাঁড়ানোটা ভুল হয়েছে। তাহলে এই যারা আছে, তাপস চ্যাটার্জি, শওকত মোল্লা, এটা বুঝবে দক্ষিণবঙ্গে প্রতীকুর রহমান, এরা বুঝবে পরে। আর বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় আছে, আমাদের দিদিমণি যাই বলে এদের ব্যবহার করে, ব্যবহার করা শেষ হয়ে গেলে দেখা যাবে পরবর্তীকালে বুঝবে। আরাবুল সাহেবের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিল মমতা ব্যানার্জি। তো এর আগে যে তৃণমূলকে ক্ষমতা আনার জন্য ওরা একটা ভূমিকা ছিল, আরাবুল ইসলামের একটা ভূমিকা ছিল। তখন দিদিমণির 1 নম্বর লোক। আবার এখন ব্যবহার করা হয়ে গেছে, এখন এর থেকে দূর সরে গিয়ে ওর থেকে আর ভালো লোক আর মানে সেখানে আবার এসে গেছে। তো উনি বলছেন শওকত মোল্লা আমার খুব প্রিয় লোক, আমার ডান হাত, ওনাকে জেতান আপনি। আবার যেতে হবে, দেখা যাবে দিন কত পরে শওকত মোল্লা হয়তো বাম হাত হয়ে যাবে, কাজ উদ্ধার হয়ে গেলে বাম হাত হয়ে যাবে। রাজনীতিতে দেখা যাবে অনেকে ব্যবহৃত হয়ে যায় না, কিন্তু আমি রাজনীতি করতে, আমার ব্যক্তিগত কথা বলছি, রাজনীতি করতে গেলে রাজনৈতিক নেতারা অনেক কথা বলবে, কিন্তু নিজের বিচার বিবেক দিয়ে দেখা যাচ্ছে সেটাকে আবার প্রতিফলিত করার চেষ্টা করবে। এটা ঠিক কি ঠিক আমার বলতে হবে, যদি ঠিক আমার বলতে হবে না, ঠিক না। আর সবচেয়ে বড় কথা হয়ে যাচ্ছে এখন কি হচ্ছে, আগে রাজনীতির নীতি আদর্শ ছিল, কিন্তু সেই নীতি আদর্শটা আস্তে আস্তে কমে যাচ্ছে, নানা কারণে কমে যাচ্ছে। এখন চাওয়া পাওয়া, লোভ লালসা, রাজনীতি কাছ থেকে কিন্তু দেখবেন 10 বছর 15-20 বছর আগে এসব ছিল না। যতদিন যাচ্ছে এটা হয়ে যাচ্ছে চাওয়া পাওয়া, আমি কি করে বাঁচবো, আমার কি হবে, এই বিষয়গুলো এসে যাচ্ছে। ইস্যু পাঠানোর পথ র্যালি করে গেলেন, আর 25 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে। এই যে প্রধান শত্রুকে ছেড়ে নওশাদ শত্রুকে করে, এটা কি কম? এখন যেটা হচ্ছে, নওশাদকে হচ্ছে মূল টার্গেট করা হচ্ছে। নওশাদ সংসদ মানে বিধানসভার ভেতরে এবং বাইরে নওশাদকে দেখা যায় অনেক কিছু করানো হয়েছে। 42 দিন মতো তাকে জেল খাটানো হয়েছে। একটা মিথ্যে একটা মেয়েকে দিয়ে তার নামে দেখা যাচ্ছে করানো হয়েছে। বা এর বাইরে অনেকগুলোর মানে ওকে নিজের দলে টানা, অন্যভাবে অনেকভাবে চেষ্টা হচ্ছে, কিন্তু নওশাদ মাথা নত করেনি। এবং নওশাদ সংসদের মানে বিধানসভার ভিতরে যেভাবে প্রতিবাদ, মানে বিভিন্ন আন্দোলনের ব্যাপারে, যেমন দেখা যাচ্ছে ওয়াকাফ আইন, ওই যে আলিয়া বিশ্ববিদ্যালয়, তারপরে ওই আমাদের যেটা আছে অফিসের সার্টিফিকেট, এই যে মানে রাজ্য সরকার যেগুলো করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ, একটা প্রতিবাদী চরিত্র সংসদের ভেতরে, বিধানসভার ভেতরে একটা প্রতিবাদী চরিত্র, মানে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে উনি তুলে ধরার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে ওকে তো মানে ভালোবেসে দেখা যায় অন্যভাবে নেওয়া যায়নি, সুতরাং ওকে যে কোনো মূল্যে হারাতে হবে। ওটা একটা প্রতিবাদী চরিত্র সারা রাজ্য জুড়ে একটা ভালো কিন্তু একটা প্রভাব প্রতিপত্তি করেছে। যে ছেলেটা দেখা যায় সৎ কথাবার্তা, যা আচার আচরণ, কথাবার্তা, বিশেষ করে শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, পিছিয়ে পড়া অংশের মানুষের হয়ে কথাবার্তা বলে, গরিব সাধারণ মানুষের হয়ে কথাবার্তা বলে। সুতরাং ও সাধারণ মানুষের কথাবার্তা আস্তে আস্তে জনসমর্থন দিক বেড়ে যাচ্ছে, সুতরাং যে কোনো মূল্যে ওকে হারাতে হবে, সেই জন্য ওখানে হচ্ছে। এত বিজেপির হ্যাভি প্র্যাকটিস সেখানে বলছে না, কারণ বিজেপি বললাম তো, বিজেপির থেকে মূল শত্রু হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এখানে আইএসএফ বা সিপিএম, অন্যরা হয়ে যাচ্ছে। এবারে আপনাকে একটা প্রশ্ন করবো, ক্যানিং পূর্ব থেকে আরাবুল ইসলাম জিতবে কি, আর সেই সঙ্গে সঙ্গে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিক দ্বিতীয়বার জিতবেন কি হতে পারে? আমার আশা আছে, মানে আমার যেটা ধারণা, ভাঙড় ক্ষেত্রে দেখা যাবে নওশাদ জিতবে, হাজার চেষ্টা করলেও দেখা যাবে। আর মানুষের বিশেষ করে জনগণের অন্তরে, সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে ওর একটা জনপ্রিয়তা আছে। এবং ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনের পরে যে ঘটনাগুলো ঘটেছে, এইটা কিন্তু দেখা যায় তৃণমূলে নেগেটিভ হয়ে গেছে, অনেক অত্যাচার, অনেক কিছু হয়েছে। সেই জন্য সাধারণ মানুষের মধ্যে নওশাদের একটা শুধু ভাঙড়ে না, সারা পশ্চিমবঙ্গে দেখবেন নওশাদের প্রতি একটা মানুষের একটা মানে শ্রদ্ধা, ভালোবাসা আর একটা আবেগ তৈরি হয়েছে। নওশাদ জিতছে। ক্যানিং পূর্বে আমরা আশাবাদী জিতবো, মানে আইএসএফ জেতার মতো জিতবে, যদি ওই জায়গায় ফেয়ার বাই ভোটটা হয়, মানুষ যদি ভোট দিতে পারে ঠিকভাবে, ভোটের জেতার মতো পরিস্থিতি আছে। ভোট চলছে যেভাবে ভোট চলছে, আপনি আশাবাদী? এখনো পর্যন্ত যা আছে, যেটা আছে সেটা একটা ভালো জায়গা আছে, আশাবাদী।
আচ্ছা, যে আরাবুল জিতলে আপনার সংযুক্ত মোর্চার জোট না, থাকবে। আমাদের আরাবুল যেটা বড় কথা, আমাদের যে আমরা জোট করেছি জোট প্রার্থী জিতবে, এখানে আরাবুলটা বড় কথা না। সংযুক্ত মোর্চার প্রার্থী আরাবুল সাহেব হ্যাঁ, জিতবে। জিতে জেতার মতো পরিস্থিতি আসেই আর যদি যেগুলো- ভোটটা সেইভাবে হয়, কারণ ভোট আমরা দেখেছি এর আগে তো 2016 সাল 2011 সালে দেখেছি, এদারই ভোট একরকম হয়, ওদের হচ্ছে ভোট আর এক রকম হয়। ভোটটা ঠিক ভাবে হয় যাতে মতো পরিস্থিতি আছে। আরাবুল সাহেব জিতলে তখন আমার অন্যরকম ব্যাকড়া মারবে এরকম ধারণা আমার। এখন রাজনীতিতে অনেক কিছু সম্ভব, যেতে যদি কেউ চলে যায়, কেউ বাইরের বিশ্বাস চলে গেল। আমাদের অনেক দেখা যাচ্ছে আগে ছিল না, এই যেটা ছিল না, কি আদর্শ টানে থাকতে, কিন্তু এবার অনেকে দেখা যাচ্ছে সেরকম চলে গেলে আর কি করা যাবে। তবে বিশ্বাস হয়তো যাবে না, তবাতিল্লা করে এসতো ফুরফুরাই গিয়েছে, অন্যান্য ব্যাপার আছে তো, আশা আছে যাবেন। শেষ এরপরে যে দেখলাম আসছিলাম যখন আপনি সাইকেল চড়ে আসছিলেন, কারণটা কি? আপনি কি বামপন্থী নীতি আদর্শের মধ্যে দিয়ে চলেন না সামর্থ্য নিয়ে? আমি বামপন্থী নীতি আদর্শে ব্যাপারটা হচ্ছে এক হচ্ছে বামপন্থী নীতি আদর্শটা অবশ্যই বিশ্বাসী, আর আমার পরিবার দেখা যাচ্ছে প্রথম থেকে আমরা এইভাবে চলে বলতো, সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থেকে এইভাবে আমাদের অভ্যস্ত। আমরা যে ব্যাপক আমাদের সম্পদের দরকার এসব আমরা ভাবিনি, এই ভাবনা আমাদের মধ্যেই। আমরা বামপন্থী আদর্শে নিশ্চয় বিশ্বাসী, আর আমরা চাই না দেখা যাবে এইসব করতে গেলে দেখা যাবে তো এখন যা হচ্ছে, অনেকে বলে যে দেখা তুমি কি করলে, এতদিন ধরে জেলা পরিষদ মেম্বার থাকলে তুমি স্কুলে শিক্ষকতা করেছো, ছেলে শিক্ষকতা, তাহলে কি করলে? আমি যেটা করেছি দেখা যা করেছি ভালোই করেছি। মানুষ তো অন্তত আউল তুলে বলতে পারবে না যে কারো কাছ থেকে আমরা পয়সা নিছি বা কোনো রকম করেছি, কারো খুব বেশি খারাপ কথা বলেছি বা এসব কথা বলতেন। অন্তত যাই হোক না কেন, যেভাবে চলছে দেখা যায় অন্তত মানসিকভাবে শান্তিতে আছি। রাত্রি যখন শুই তখন মনে হয় যে না, আমি খুব বেশি আমার কাছে অন্যায় করি। এখন দেখেন আরাবুল ইসলাম সম্পর্কে, আরাবুল ইসলাম আগে আমাদের বিরোধী ছিল, অনেক লড়াই আন্দোলন সংগ্রাম ওনার বিরুদ্ধে হয়েছে, অনেক কিছু হয়েছে, কিছু ত্রুটি বিচ্ছিন্ন ছিল। এখন ব্যাপারটা হয়েছে ক্যানিং পূর্বে যতটা ভাঙড়ে যতটা ওনার সম্পর্কে ধারণা আছে, ক্যানিং পূর্বে অতটা নেই। এখন বিষয়টা হচ্ছে আমরা তো আমাদের পার্টির সেক্রেটারি একটা কথা বলেছি, কিন্তু আবার কোন দল কাকে প্রার্থী করবে সেটা হচ্ছে তাদের বিষয়। সুতরাং আইএসএফ থেকে ওখানে প্রার্থী করেছে, আমাদের সহযোগী দল হিসেবে ওদের সঙ্গে জোট হয়েছে, আমরা তাদের প্রচার আন্দোলনে অংশগ্রহণ করছি। কেউ যদি দেখা যায় ভুল করে পরবর্তীকালে ভুল স্বীকার করে নেয়, যাদের সঙ্গে ওখানে পঞ্চায়েত নির্বাচন গন্ডগোল হয়েছে তাদের কাছে ভুল স্বীকার করে, সুতরাং এই বিষয়টা আমাদের কিছু বলার নেই। আমরা জোট সঙ্গী হিসেবে যতটা প্রচার করা যতটা করার দরকার আমরা করছি। আরাবুলের হয়ে আপনারা প্রচারে লাভ? হ্যাঁ, আর বলে প্রচার আমাদের ভোট দিতে আমাদের জোট সঙ্গী, আমাদের সঙ্গে যারা জোটে যখনই জোটে থাকে আমরা কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে আমরা কিন্তু দেখা যাচ্ছে তাদের পক্ষে কাজ করি। উঠে যাচ্ছে ক্যানিং পূর্বে কিন্তু বামপন্থী মনোভাবাপন্ন লোক বেশি, ভাঙড়ের থেকেও বেশি। কিন্তু পরিবেশ পরিস্থিতি 2016 সাল 2011 সালের পর এখানে যেটা যে হারে অত্যাচার, মানে যেখানে সবচেয়ে বেশি সংগঠন শক্তিশালী থাকে সেই জায়গায় আক্রমণটা কিন্তু বেশি হয়। আমাদের এখানে যেটা হয়েছে 2016 সালে 2011 সালের পরে হয়েছে, এটা মানে সাধারণ মানুষ যারা আছে ভয় ভীতি সন্ত্রাসের মধ্যে আছে। কিন্তু যখনই ভোটে দেখবেন এই 2016 সালে নির্বাচন হয়েছে, 2021 সালে নির্বাচন হয়েছে, বিশেষ করে ক্যানিং পার্টে এই পার্টে যে ছটা অঞ্চল আছে কিন্তু আমরা এই জায়গায় জিতছি। এবং আমার আশা আছে দেখা যাবে এবারও দেখা যাবে, যাই বলুক না যত থাকবে না, কারণ এই জায়গায় যেটার মতো পরিস্থিতি কেন আছে। এটা হচ্ছে অনেক সময় দেখা যাবে অনেকে ক্ষমতার অলিন্দে থাকতে চায়। হ্যাঁ, ক্ষমতা আমরা অনেকে আছে আবার আদর্শ টানে পাই থাকতে, আমরা যেমন একটা আদর্শ টানের পুড়ে আছি, কিন্তু অনেকে আদর্শ টানে থাকতে হবে, নানান রকম আছে। তারপরে চাওয়া পাওয়া লোভ লালসাকে ভয় ভীতি সন্তান নানা কারণে দেখা যায় অনেকে চলে গেছে, চলে গিয়ে ওখানে আসে, এবং ওখানে থাকতে গেলে ওদের কালচারের সঙ্গে তো যুক্ত হতে হবে। স্বাভাবিকভাবে ওদের কালচারের সঙ্গে সেখানে যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে গিয়ে সব বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, ক্ষমতায় টিকে থাকতে হবে।